আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা আমাদের এই ভিডিওর সাথে সংযুক্ত আছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আমি রকিবুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আমি রয়েছি শেখপাড়ার মুলাডুলি ইউনিয়ন, ঈশ্বরদী, পাবনাতে। তো এই এলাকাগুলোতে সিমের জন্য বিখ্যাত। সিম চাষ নিয়ে আপনাদের সামনে ধারাবাহিক যে ভিডিওগুলো সম্প্রচার করতে চেয়েছিলাম সিম চাষের খুঁটিনাটি বিষয়গুলো জানানোর জন্য, তারই অংশ হিসাবে আমরা আজকে সিম চাষ সম্পর্কে A to Z জানার জন্য আমরা প্রথম পর্বটি আপনার সামনে উপস্থাপন করব। সুপ্রিয় দর্শক, আজকে নভেম্বর মাসের 15 তারিখ 2024 সাল। দেখুন, এখন প্রচুর পরিমাণে সিম সেট হচ্ছে, কারণ এখন শীতের ইমেজটা চলে আসছে। থুকায় থুকায় সিম, দেখুন এটা হচ্ছে অটো হাইব্রিড সিম। তো আমাদের এই অঞ্চলগুলোতে অর্থাৎ ঈশ্বরদী উপজেলায়, অর্থাৎ পাবনা এবং নাটোরের এই জেলাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই অটো হাইব্রিড সিমটা চাষ হয়ে থাকে। এছাড়াও কিছু কাশ্মীরি সিম এবং কিছু আপনার কেরালা সিম চাষ হয়ে থাকে। তবে আমাদের এই অঞ্চলগুলোতে দেখা যায় যে অটো হাইব্রিড সিমটা সবচাইতে আমরা বেশি পরিমাণে চাষ করে থাকি, কারণ এটার ফলনটা প্রচুর পরিমাণে বেশি হয় এবং গ্রীষ্মকালীনও ফলন দিয়ে থাকে। তো দর্শক, এটার জন্য আমরা কি করি, আমরা এটার জন্য প্রথমে আষাঢ় মাসের শুরুর দিকে, এর কিছু আগে এবং পরেও আমরা এরকম মাদা তৈরি করে থাকি। মাদা বলতে ঢিপা, উঁচা করে ঢিপা করতে থাকি একটা শাড়ির মাঝখান দিয়ে করে। আবার কতক সময় দেখা যাচ্ছে শাড়ির এই সাইডে একটা এই সাইডে একটা, এইভাবে করতে করতে চলে যায়। এই মাদাটা আমরা আষাঢ় মাসের ওই সাইডটাতে করে থাকি বাংলায়। এরপরে মাদাটা করা হয়ে গেলে তার কিছুদিন পরে আমরা এখানে কিছু জৈব সার দিই, এবং জৈব সার না দিলেও আমরা কিছু রাসায়নিক সার দিই, অথবা কতক সময় কোনোটাই দেওয়া হয় না। মাটিটা একটু ঝুরঝরা করে নিয়ে জো আসলে আমরা সেখানে সিমের বিচি রোপণ করে দেই। এরপরে সিমের গাছ বের হয়ে যায়। এরপরে আমাদের লেদা মারার জন্য কিছু কীটনাশক এবং পচন রোধের জন্য কিছু কীটনাশক আমরা কিন্তু প্রয়োগ করে থাকি। এরপরে গাছ আস্তে আস্তে বাড়তে থাকে, বড় হয়ে গেলে তারপরে এই যে মাচা দেওয়ার পালা, আমরা এই যে মাচা কিন্তু দিয়ে দেই। তো এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আমরা বাঁশের চটা তুলে মাচাটা দেওয়া হয় এবং তার দিয়েও দেওয়া হয়, আবার সুতা দিয়েও, কটে সুতা দিয়েও টানা দেওয়া হয়। তার উপরে দেখা যাচ্ছে শুলা, পাটকাঠি অথবা ধুনচা কাঠি দিয়ে এই মাচাটা তৈরি করা, অর্থাৎ জাংলাটা বা মাচাটা তৈরি করা হয়। তারপর গাছ উঠতে থাকে। এর মূল পরিচর্যা হচ্ছে এই যে জোর বেঁধে যায়, এগুলো ছুরায় দিতে হয়। ছুরায় দিয়ে তারপরে গোটা মাচাটা যখন ভরে যায়, তারপরে আস্তে আস্তে ফুল আসতে হয়। মাঝে মাঝে হালকা কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে হয়। কী কী কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে হয় এ বিষয়ে আমরা আলাদা একটি ভিডিও নিয়ে আসবো দর্শক। তো এই হচ্ছে মোটামুটি প্রাথমিক স্টেজের আপনার সিমের চাষের হচ্ছে শুরুটা করতে হয় এভাবে। তো এই গেল মোটামুটি অবস্থা। তারপরে দেখা যাচ্ছে যে আপনার অক্টোবর মাস থেকেই, মোটামুটি অক্টোবরের মাঝামাঝি থেকে মোটামুটি ভালো পরিমাণে সিম ওঠা শুরু হয়ে যায়। তো এই সময়টায় কিন্তু খুব বেশি সিম ওঠে না, কারণ এই সময় তাপমাত্রা ভালো পরিমাণে থাকে, সিম সেট হয় কম, যার কারণে আপনার সিমটা কম ওঠে, কিন্তু বাজারটা কিন্তু অনেক ভালো থাকে এই সময়। এবার আমাদের মুলাডুলি আড়তে 300 টাকা কেজি পরিমাণে গেছে, এরপরে 250, 200। তো সর্বশেষ এখন নভেম্বর মাসের 15 তারিখ, এখনও সিমের বাজার কিন্তু 70-এর আশেপাশেই মোটামুটি চলছে দর্শক। তো এই তো খুবই মোটামুটি লাভজনক একটি চাষ। যারা ভালো মতো চাষ করতে পারে, তাহলে দেখা যায় এখান থেকে প্রতি বিঘায় 33% 1 বিঘায় ভালো যত্ন করলে বছর ভেদে 1 বিঘায় দেখা যাচ্ছে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত অনায়াসেই বিক্রয় করা যায়। খরচ দেখা যাচ্ছে 50-60 হাজার টাকা বিঘায় ভালো যত্ন করলে খরচ হয়। এই তো মোটামুটি সিম চাষের প্রাথমিক একটি পর্ব, অর্থাৎ প্রথম পর্ব। এরপরে আমরা এর কীটনাশক, ছত্রাকনাশক ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা তথ্যপত্র তুলে ধরব, এবং আরও কয়েকটি ভিডিও আপনাদের সামনে ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো। প্রচুর পরিমাণে সিম চাষ হয় আমাদের এই হচ্ছে শেখপাড়া গ্রামটাতে, অর্থাৎ এই মুলাডুলি ইউনিয়নে, ঈশ্বরদী উপজেলার, পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে প্রচুর পরিমাণে সিম চাষ হয়। ওই সাইডটাতেও অনেক পরিমাণ সিম আছে, ধানের পরে প্রচুর সিম আছে দর্শক। তো মোটামুটি এবার বাজারটা অনেক ভালো ছিল, এখনও ভালো আছে, যার কারণে দেখা যাচ্ছে যে সিমে এবার চাষিরা মোটামুটি খুবই এটি লাভজনক অবস্থায় রয়েছে, এবং
চাষিরা সবাই মোটামুটি সন্তুষ্ট। তো আগামীতে চাষিদের সাক্ষাৎকার নিয়েও ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।